تجي منك مواقف تجرح الإحساس، أنا من غيرك أشكي له إذا صار الزمن قاسي. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই প্যান্ডেমিকের সময়েও মহান রব্বুল আলামিনের অশেষ রহমত তোমরা সবাই সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ভালো আছি। তোমাদের জন্য আয়োজিত আমাদের কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের অনলাইন ক্লাস নেয়ার যে উদ্যোগ, তার এই ধারাবাহিকতায় আমাকেও ক্লাস নিতে হচ্ছে। যদিও আমার এই ক্লাসটা আরো 2-1 সপ্তাহ পূর্বে নেওয়ার কথা ছিল, কিন্তু আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি সেটা করতে পারিনি। এই জন্য আমি তোমাদের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসের টপিকটা হচ্ছে মডিফায়ার্স। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের 9 নম্বর কোয়েশ্চেন। তোমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমরা এখনো এই বিষয়ের সাথে পরিচিত হও নাই। আর যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা পরিচিত হয়েছ এবং এই বিষয়ের উপরে আমরা কলেজে অনেকগুলি ক্লাস নিয়েছি। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। তারপরেও অনেকের কাছে এটা অনেকটা আনক্লিয়ার, তোমরা এখনো অনেকটা বুঝে উঠতে পারো নাই। যদি কারো এমন কোনো অবস্থা থাকে যে আমি এখনো মডিফায়ার্সটা বুঝি নাই স্যার, তাহলে তোমাদেরকে আমি আহ্বান জানাবো আমার এই ভিডিও ক্লাস করে দেখার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার গ্রামার ভিত্তিক যে ক্লাসগুলি হবে, প্রত্যেকটা ক্লাসকে আমি বিভিন্ন অংশে বিভক্ত করব। আমি একসাথে অনেক লম্বা ক্লাস নেব না, এতে করে এটা তোমাদের এবং আমার উভয়ের ক্ষেত্রে খুব কঠিন হবে। তোমাদের ক্ষেত্রে কঠিন হবে কারণ তোমরা অনেক লম্বা সময় ধরে হয়তো ধৈর্য রাখতে পারবে না, এবং আমার জন্য কঠিন হবে যে আমি এত লম্বা ক্লাস নিতে পারবো না। আমি একটা পরিকল্পনা করেছি যে এই মডিফায়ার্সটা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আমাকে যে যে বিষয়গুলি তোমাদের সাথে আলোচনা করতে হবে, প্রত্যেকটা বিষয় ভিত্তিক আমি ক্লিপ তৈরি করব। যেমন ধরো, এই মডিফায়ার সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদেরকে 10 থেকে 12টা বিষয় সম্পর্কে আমাদেরকে একটা ক্লিয়ার কনসেপশন রাখা লাগবে। আমি যদি এই 10-12টা বিষয় একদিনে ক্লিয়ার করতে চাই, তাহলে আমাকে মিনিমাম 3 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। এবং এই 3 ঘন্টা ক্লাস আমি যদি ভিডিও করি, কত বিশাল একটা ফাইল হবে, এটা আবার আপলোড করাও কঠিন হবে। তাই আমি চিন্তা করছি যে প্রত্যেকটা বিষয়, যে যে বিষয়গুলি তোমাদের এই মডিফায়ার সাথে সংশ্লিষ্ট আছে, প্রত্যেকটা বিষয় ভিত্তিক আমি ক্লিপ তৈরি করব। এটা 10-15 মিনিটের মধ্যেই আমি শেষ করে ফেলবো। তাহলে এটা তোমাদের জন্য এবং আমার জন্য অনেক আরামদায়ক এবং সাহায্যকারী হবে ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় আজকে এই যে সকল এলিমেন্টস নিয়ে কাজ করা উচিত আমাদের, সেই সকল এলিমেন্টের মধ্যে আমরা 2 বা 3টে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লিপগুলোতে। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে, খাতা কলম নিয়ে বসে থাকবে, এবং যে অংশটা বুঝো না সেই অংশটা তোমরা ভিডিওতে পজ দিবে, পজ দিয়ে বারবার শুনবে। তারপরেও যদি বুঝো না, তাহলে আমাকে নক করবে, মেসেঞ্জারে নক করবে, অথবা ফোনেও তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা আমার সাথে থাকবে পরবর্তী ক্লিপগুলোতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মডিফায়ার সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমত আমাদেরকে আগে জানতে হবে মডিফায়ার কি জিনিস। যারা তোমরা প্রথম বর্ষে পড়াশোনা করছো, তোমরা এখনো এই বিষয় সম্পর্কে কোনো আইডিয়া নেই।
আমার মনে হয় আমরা এই বিষয় সম্পর্কে 2-1 মিনিট আলোচনা করতেই পারি যে হোয়াট ইজ মডিফায়ার এন্ড হাউ উই ক্যান ডিফাইন ইট। প্রথমত আমরা এই ওয়ার্ডটা আগে একটু ট্রেনিং করি আমরা বিষয়টা। লাইক মডিফায়ার, মডিফায়ার শব্দটার মূল ওয়ার্ড হচ্ছে মডিফাই অথবা মডিফিকেশন। মডিফাইটা হচ্ছে এটার ভার্ব ফর্ম আর এটা হচ্ছে নাউন ফর্ম। আমি একটু তোমাদের সাথে একটু প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে আলোচনা করি। যেমন ধরো অনেক সময় আমরা দেখি যে মোটরসাইকেল, পুরোনো দিনের মোটরসাইকেল লক্ষ্য একটা মোটরসাইকেলের মধ্যে অনেকেই অনেক ধরনের স্টিকার লাগায়, তারপরে লাইট লাগায়, বাম্পার লাগায়, বিভিন্ন ধরনের ডেকোরেশন করে। তো এই ডেকোরেশন করার পরে আমরা ওই মোটরসাইকেলকে বলি মডিফাইড মোটরসাইকেল। কেন বলি? কারণ ওই যে জিনিসগুলি সে লাগিয়েছে ওই জিনিসগুলি তার মোটরসাইকেলটাকে একটা বিশেষায়ন করেছে, একটা গুণ দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, অথবা নতুন রূপ দিয়েছে। আর এই যে জিনিসগুলি সে লাগিয়েছে, এই লাগানো জিনিসগুলি হচ্ছে তার মোটরসাইকেলের মডিফায়ার। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? আবার বলি, পানি, যখনই আমি বলবো যে ঠান্ডা পানি বা গরম পানি, বিশুদ্ধ পানি, নোংরা পানি, তখনই কিন্তু আমরা পানি সম্পর্কে একটা তথ্য পেলাম, যেটা ভালো পানি অথবা গরম পানি অথবা ঠান্ডা পানি। এই পানির সাথে যুক্ত যে শব্দটা পানির কোনো গুণ বুঝাবে, দোষ বুঝাবে, এই ওয়ার্ডটাই হচ্ছে পানির মডিফায়ার। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? একটু বোর্ডে আসি আমরা। যেমন ধরো বয়, বয় মানে ছেলে। কোন টাইপের ছেলে, বা আমরা যদি এই বয় শব্দটাকে মডিফাই করতে চাই তাহলে আমরা এর আগে বা এর সামনে একটা শব্দ আনতে হবে যে শব্দটা এই বয়কে মডিফাই করে। যেমন গুড, গুড বয়। এই গুড শব্দটা কিন্তু বয়টাকে মডিফাই করেছে। সত্যি না? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো শব্দ আরেকটা শব্দের পূর্বে বসবে অথবা পরে বসবে, বসে ওই শব্দকে মডিফাই করবে, বিশেষায়িত করবে, যে শব্দটা মডিফাই করবে, বিশেষায়িত করবে বা গুণ বুঝাবে, ওই শব্দটাকে বলা হবে মডিফায়ার্স। একটা হলে মডিফায়ার, একাধিক হলে মডিফায়ার্স। এখন যদি আমরা বলি যে স্যার মডিফায়ার কত প্রকার? 2 প্রকার। কিভাবে? স্থান ভেদে। স্থান ভেদে 2 প্রকার। এই মডিফায়ার গুলি 2 জায়গায় বসে, ওদের বসার জায়গায় মাত্র 2টি। একটা হচ্ছে যাকে সে মডিফাই করবে তার সামনে বসবে অথবা তার পরে বসবে। এই 2 স্থানে তারা বসে এবং এই তাদের বসার জায়গা মোতাবেক তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যদি উনি মেইল শব্দের সামনে বসেন তাহলে উনাকে আমরা নাম দিয়ে দেব প্রি মডিফায়ার। কি মডিফায়ার? প্রি মডিফায়ার। বলো একবার, প্রি মডিফায়ার। আর যদি দেখি না, যেমন ওয়াক, যদি দেখি না আমাদের মূল ওয়ার্ডের পরে উনি বসেছেন, বসে সামনে ওনার সামনের শব্দকে মডিফাই করেছেন, তাহলে এই যিনি পরে বসে আগের শব্দকে মডিফাই করেছেন তাকে বলা হবে পোস্ট মডিফায়ার। মডিফায়ার, নট মডিফায়ার। বি কেয়ারফুল, মডিফায়ার নয়, মডিফায়ার নয়, এটা হচ্ছে মডিফায়ার। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে মডিফায়ার বলতে আমরা এমন একটা বিষয়কে বুঝি যেটা অন্য কোনো একটা শব্দকে বিশেষায়িত করে। সংক্ষেপে বলতে গেলে এটা অনেকটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বললে এটা অনেকটা স্পেসিফিক হয়ে যায়। মডিফায়ার বিষয়টা এত স্পেসিফিক না, এটা একটু বিশাল। আরো অনেক শব্দ দিয়ে আমরা মডিফাই করতে পারি, সেই টপিকগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করবো, সমস্যা নেই।
আপাতত আমরা এই পর্যন্ত যা এখানে লেখা, আঁকানো বা এই যে হিজিবিজি করে লেখা, এগুলি কি আমরা বুঝতে পেরেছি? আখেরি বারের মতো একবার বলি, যখন কোনো শব্দকে অন্য একটি শব্দ সামনে বসে অথবা পরে বসে ওই শব্দকে বিশেষায়িত করবে, ওই শব্দের গুণ বোঝাবে অথবা দোষ বোঝাবে, তখন এই সামনে এবং পরের শব্দকে বলা হবে মডিফায়ার। যদি উনি সামনে বসে মডিফাই করেন পরের শব্দকে, উনাকে বলা হবে প্রিমডিফায়ার। আর যদি উনি পেছনে বসে আগের শব্দকে মডিফাই করেন, তাহলে উনাকে বলা হবে পোস্ট মডিফায়ার। এটাই হচ্ছে মডিফায়ারের পরিচয় এবং মডিফায়ারের প্রকারভেদের পরিচয়। যদি তোমাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাকে একটা থ্যাংক ইউ দাও, আর ক্লিয়ার করতে না পারলে আবার ভিডিওটা আবার দেখুন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মডিফায়ার জানার জন্য আমাদের যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে, সেই বিষয়গুলোর আলোচনা আমরা এখন শুরু করব। এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে, স্যার আগেও বুঝলাম মডিফায়ার কাকে বলে, কত প্রকার বুঝলাম, কিন্তু পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় কিভাবে আসবে স্যার? এটা একটা $1 million কোয়েশ্চেন। Now we are going to learn about it. Okay, let's go. প্রথমে দেখি পরীক্ষায় কিভাবে আসে। পরীক্ষায় আসে এভাবে, যেমন modify the noun with an apostrophe. Was born in Gopalganj. বিষয়টা একটু খেয়াল করি আমরা। শেখ মুজিব a post modify the noun with an appositive was born in Gopalganj. Gopalganj, very well known name, এবং এই নামটা ভুল করলে জেল হতে পারে, জন্য খুব খেয়াল করে এটাকে গোলাপগঞ্জ না বলে গোপালগঞ্জ ঠিক মতো বলতে হবে। আচ্ছা, এখন দেখি আমরা এই যে শেখ মুজিব লিখলাম, তারপরে এখানে পোস্ট মডিফাই দা নাউন উইথ অ্যাপোজিটিভ। এখন যদি আমি অ্যাপোজিটিভ কি, কাকে বলে, কিভাবে ইউজ করতে হয়, কি লিখতে হয় না জানি, তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা লিখতে কিভাবে পারবো না। এজন্যই আমি বলেছি যে আমাদেরকে যে বিষয়গুলো না জানলে আমরা মডিফাই জানতে পারবো না, মডিফায়ার জানতে পারবো না, আমাদেরকে সেই বিষয়গুলো আগে জানতে হবে। এখন তোমাদের মনের ভিতরে যে একটা প্রশ্ন ছিল, স্যার পরীক্ষায় কিভাবে আসবে? স্যার পরীক্ষায় এভাবে আসে, একটা প্যাসেজের মতো আসবে, এখানে 10টা গ্যাপস দেওয়া থাকবে, আর এভাবে বিভিন্ন ধরনের মডিফায়ারের আস্কিং থাকবে, তুমি কোন জায়গায় কি টাইপের মডিফায়ার বসাবে, সব এখানে একটু হিন্টস দেওয়া থাকবে। তবে তোমাকে এই বিষয় সম্পর্কে একটা ধারণা তোমার থাকা উচিত। তোমার যদি থাকে, তাহলে তুমি এই টাইপের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। চলো আমরা আজকের প্রথম বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। আজকের প্রথম বিষয়টার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। বি কেয়ারফুল, এটা কিন্তু এ পজিটিভ নয়, একসাথে অ্যাপোজিটিভ। লুক at the spelling of this word, appositive. Okay, appositive wordটা wait a second. Appositive সম্পর্কে আমরা একটু বলি। appositive হচ্ছে কোন একটা নাউনের আরো একটি পরিচয়। স্যার বুঝো নাই? যেমন তোমার একটা কুকুর আছে, তোমার একটা পছন্দের, তোমার নিজের একটা পেট
ডগ আছে। পেট ডগ বলা হয় যেটা মানে মানুষ পালন করে, লালন করে আর কি, পুষে। আমার এসবের আবার কোনো ইন্টারেস্ট নেই। আমার কোনো কুত্তা বিলাই মানে লালন পালন করার কোনো ইচ্ছা নেই। আমার একটা মানুষ লালন করার ইচ্ছা এবং এটাকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা। আল্লাহ যেন আমাকে তৌফিক দে, সেই দোয়াই চাচ্ছি। পেট ডগ, যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখি, মাই প্যাট, তারপরে আমি এখানে একটা জিনিস লিখলাম, তারপরে আমি লিখলাম এখানে মাই প্যাট ইজ খানি। খানি মানে হচ্ছে বেত্তমিজ। বেত্তমিজ মানে কি? চতুর, ধূর্ত। ধূর্ত বুঝো, মানে সেই লেভেলের ক্লেভার। মাই প্যাট ড্যাশ ইজ খানি। স্যার এখানে তো বাক্যটা কমপ্লিটই আছে, আমি এখানে কি লিখবো? জি না, এখানে আমরা ভিতরে একটা প্রশ্ন লিখে দেই আপনাকে যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই নাউন উইথ অ্যাপোজিটিভ মানে এখানে এই প্রশ্নটা আর কি, এই জায়গায় হবে এই প্রশ্নটা। এখন আমরা এই জায়গায় এমন একটা ওয়ার্ড লিখবো যে ওয়ার্ডটা আমার পেটকে মানে আমার পোষ্য প্রাণীটাকে বুঝাবে। সেটা আমি ক্লিয়ার করতে পারি না সম্ভবত। যেমন আমার একটা পোষ্য কুকুর আছে, আমি ওর নাম দিয়েছি চেস্টার। নাম আর চেস্টার মানে কি জানি না, নাম চেস্টার। অথবা টিম, নাম দিলাম। এই দেখো, মাই প্যাট চেস্টার, মাই প্যাট টিম, এই টাইপের একটা ওয়ার্ড কিন্তু আমার আগের শব্দটা সম্পর্কে আর একটা তথ্য দিচ্ছে এখানে। এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। আর একটু ক্লিয়ার করি, যেমন মুনজিদা, মাই সিস্টার, কাজিন। মাই সিস্টার ইজ ইল, অসুস্থ, ওর পেট খারাপ। আমার বোন মুনজিদা, মুনজিদ হয়ে গেছে, আচ্ছা মুনজিদা, মাই সিস্টার ইজ ইল। এই মুনজিদা বলার পরেও আমি একটা অংশ এখানে লিখেছি আমার বোনের পরিচয়টাকে ক্লিয়ার করার জন্য, যে মাই সিস্টার, আমার বোন। এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তুমি যখনই কোনো নাউন সম্পর্কে পরবর্তীতে আর একটা তথ্য দেবে ওই নাউন সম্পর্কে, এই তথ্যটার নাম হবে অ্যাপোজিটিভ। আমরা একটা বাক্য এর আগে পরীক্ষায় কিভাবে আসে এটা বুঝাতে গিয়ে একটা বাক্য লিখেছিলাম। আমি শেখ মুজিবুর রহমানকে খুব ভালোবাসি, আমি একজন ভক্ত। আমি ওনার লিখিত বইগুলিও পড়ার সৌভাগ্য আমার হয়েছে। যাই হোক, আমি ওনার নাম লিখেছি ওই জন্য, কারণ ওনার নাম আমরা সকলেই জানি এবং ওনাকে যে নামে ডাকা হয় সেই নামটা আমরা জানি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলা হয়। এবং এখানে যদি আমি এটা লিখি শেখ মুজিব, তারপরে জায়গা যদি আমি একটু খালি রাখি, ওয়াজ বর্ন ইন গোপালগঞ্জ, নট গোলাপগঞ্জ, গোপালগঞ্জ। ওকে, এই শেখ মুজিব সম্পর্কে আমাকে একটা অংশ এখানে লেখা লাগবে, যেটা দিয়ে আমরা শেখ মুজিবকে ভালোভাবে চিনতে পারি। এখন আমরা যারা তোমরা এই ভিডিও দেখছো, তোমরা সবাই জানো ওনাকে কি নামে ডাকা হয় জাতির জন্য। এটা ইংলিশ কি? ফাদার অফ নেশন। ওকে, ফাদার অফ নেশন। দা কেন? উনি একজনই, দা ফাদার অফ নেশন, দা ফাদার অফ নেশন, জাতির জনক। এই যে দা ফাদার অফ নেশন দিয়ে আমরা কি করলাম? শেখ মুজিবকে আমরা কি করলাম? বুঝালাম। শেখ মুজিব সম্পর্কে আমরা আর একটা তথ্য এখানে দিলাম। শেখ মুজিব সম্পর্কে আমরা একটা তথ্য এখানে দিলাম। এই বাড়তি দেওয়া তথ্যটাকে বলা হয় অ্যাপোজিটিভ। আশা করি আমি তোমাদেরকে অ্যাপোজিটিভ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি।
প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে, একটু টাফ কোনো বিষয় না। তুমি আমাকে বললা যে স্যার আমার সাথে একজন লোক আসছে, ওনার নাম হচ্ছে রফিক, আমার চাচাতো বোনের জামাই। এই যে রফিক বলার পরে যে তুমি আমাকে বলছো যে আমার চাচাতো বোনের জামাই, রফিক সম্পর্কে একটা তথ্য দিচ্ছ না এখানে, এই টাইপের তথ্যকেই বলা হয় এ পজিটিভ। Am I clear? এই এ পজিটিভটা হয় দু ধরনের, একটা হয় সিঙ্গেল ওয়ার্ড দিয়ে আর আরেকটা হয় একাধিক ওয়ার্ড দিয়ে। সিঙ্গেল ওয়ার্ড দিয়ে আমরা একটু আগে এখানে লিখেছিলাম যে মাই প্যাট চেস্টার, মাই প্যাট টিম, এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের অ্যাপোজিশন। আর ডাবল ওয়ার্ড বা সেভারাল ওয়ার্ডস এর এক্সাম্পল হচ্ছে দ্য ফাদার অফ নেশন। Am I clear? এখন আরো দুটি তথ্য আছে এই অ্যাপোজিটিভ সম্পর্কে। অ্যাপোজিটিভ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইংলিশের চিহ্ন। এই যত তুমি বড় হবা, তুমি যত বেশি জানতে পারবা, তুমি তত তোমার অজ্ঞতাকে আবিষ্কার করবা যে স্যার আমি কিছু বুঝলাম না, কিছুই জানলাম না, কিছুই শিখলাম না। এই আফসোসটা আমার প্রতিদিন হয়, কি করলাম, কি পড়লাম, কি শিখলাম। যাই হোক, বাদ দাও এসব। অ্যাপোজিটিভের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অ্যাপোজিটিভ তুমি যে অংশটা লিখবা এটা আগে এবং পরে কমা হবে। আমি হয়তো ভুলে গেছি, কমা হবে, আগে একটা কমা এবং পরে একটা কমা মাস্ট বলে দেওয়া লাগবে। আমি কি অ্যাপোজিটিভ বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পারলাম? আমি এই ভিডিওর শেষ অংশে আমি 10টা সেন্টেন্সের মধ্যে ব্ল্যাঙ্ক রেখে দেব। তোমরা আমাকে এই 10টা সেন্টেন্সের অ্যাপোজিটিভ লিখে আমাকে অ্যান্সার দিবা। কেউ হয়তো আমাকে ছবি লিখতে পারো, এগুলো অ্যান্সার লিখে ছবি, অথবা তোমরা আমার কমেন্টের নাম্বার দিয়ে দিয়ে অ্যান্সার দিতে পারো। তারপরের যে বিষয়টা হবে সেটা হবে, স্যার এখন একটা বিষয় আসলো, যে বিষয়টা সম্পর্কে স্যার আমার কোনো ধারণা নেই। পরীক্ষায় আসলো, যেমন একটা বিষয় ধরো জানি না আমরা, যেমন আসলো কোরাল রিফ। কোরাল রিফ আমরা জীবনে এই ওয়ার্ডটা কেউ শুনি নাই, স্যার এটা কি? তুমি এই ওয়ার্ডটা দেখার পরেই বেহুশ হওয়ার কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে এই ওয়ার্ড সম্পর্কে এই পেজে আরো অনেক তথ্য দেওয়া আছে, তোমাকে সেগুলো আগে খুব ভালো করে বুঝতে হবে। তুমি যখনই সেই বিষয় সেই লাইনগুলি পড়বে তখন তুমি বুঝতে পারবে যে আহা, এটা হয়তো এই কোরাল রিফ থেকে অনেক মেডিসিন তৈরি হয়, হয়তো এই কোরাল রিফ অনেকে খায়, অনেকের খাবার এটা এটি আরো অনেক অ্যাপোজিটিভ তো মাথায় এমনিতেই চলে আসবে। তবে হ্যাঁ, একটা গুড নিউজ হচ্ছে মডিফায়ার সম্পর্কে, যে বইয়ে মডিফায়ারের যে অ্যান্সার দেওয়া থাকে হুবহু এটাই হতে হবে এমন কোনো কথা নেই। বাক্যের সাথে, প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ, বাক্যের সাথে যায়, অর্থের সাথে যায় এমন সুন্দর যে কোনো একটা মডিফায়ার বসালেই হবে, কোনো সমস্যা নেই। আমি কি বিষয়টা বুঝাতে পারি নাই? যেমন মাই পেট চেস্টার টিম রক হোয়াটএভার ইউ ক্যান নেম ইট, তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম, তবে একটা নাম তোমাকে বসাতে হবে। কি বসাবা তুমি জানো। আশা করছি আমার এই আলোচনার পরে তোমাদের পজিটিভ সম্পর্কে আর কোনো অ্যাব্রাপ্টনেস থাকার কথা না। তারপর যদি থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা আবার দেখো, পজ করে কেটে তারপরে এই অংশটা আবার শোনো, আবার